টিম ইন্ডিয়া শক্তিশালী দল ঘোষণা করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এবং 15 সদস্যকে বেছে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। ওই 15 সদস্যের মধ্যে আমি 11 জন প্লেয়ারকে বেছে নেব এবং প্লেইং 11টা বানিয়ে তোমাদেরকে দেখাবো কি কতটা শক্তিশালী হচ্ছে প্লেইং 11 ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো চলো ফাটাফাট তোমাদেরকে বলে দিচ্ছি সেই প্লেইং 11টা ভারতীয় দলের। তো ওপেনিং করবে রোহিত শর্মা আর শুভমান গিল। শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ভারতের তরফ থেকে। ভারত একটা ফিউচার ক্যাপ্টেন দেখছে শুভমান গিলের উপরে। শুভমান গিল ওইরকম প্লেয়ার আছে ভারতের দলে কি সে আছে এখন, এবং তাকে যদি ক্যাপ্টেন্সি হিসেবে ভাবে ভারতের দল তাহলে কিন্তু ভালো হবে। শুভমান গিলের বয়সও খুব একটা বেশি না। তো শুভমান গিলকে এখন থেকে যদি গ্রুম করতে শুরু করে দেয় তাহলে 2027 সালে যে বিশ্বকাপ আছে ওডিআই ওয়ার্ল্ড কাপের, সেই ওডিআই ওয়ার্ল্ড কাপটা খেলে রোহিত শর্মা বিদায় নিতে পারবে এবং শুভমান গিলকে পুরোপুরি ক্যাপ্টেন্সিটা দিয়ে দিতে পারবে। ওই জন্যই এখন থেকে শুভমান গিলকে ভয়েস ক্যাপ্টেন হিসেবে ভারতীয় দল রেখেছে এবং ভাবনা চিন্তা করছে আগের জন্য কি রোহিত শর্মার পর কে ক্যাপ্টেন্সি করবে ভারতের দলের। তো শুভমান গিলকে নিয়ে ভাবনা চিন্তা এখন চলছে এবং তাই জন্যই শুভমান গিলকে ভয়েস ক্যাপ্টেন করেছে ভারতের দল। তো রোহিত শর্মা আর শুভমান গিল ওপেনিং করবে এবং 3 নম্বরে বিরাট কোহলি, কিং কোহলি, সবাই জানে তাকে কিরকম সে ক্রিকেট খেলে, কিন্তু তার ফর্ম খুব একটা ভালো নেই কিছুদিন থেকে। কি ওটা টেস্ট ক্রিকেট ছিল, টেস্ট ক্রিকেটে ফর্ম তার খুব একটা ভালো ছিল না, কিন্তু এটা আলাদা ফরম্যাট, এটা ওয়ানডে ফরম্যাট। ওয়ানডে ফরম্যাটে সেরকম বল সুইং হয় না, উছালো হয় না। তো আমার বিশ্বাস কিং কোহলি অবশ্যই ফর্মে চলে আসবে এবং অসাধারণ পারফরমেন্স করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 3 নম্বরে। এবং খাস করে পাকিস্তানের বিপক্ষে তো অসাধারণ সব দিনই খেলে। পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা হবে সেই ম্যাচটাতেই সে ফর্মে চলে আসবে, কেননা পাকিস্তানের বিপক্ষে রান করতে বিরাট কোহলিকে অনেক সুন্দর লাগে। এবং যেরকমই ফর্ম থাকুক না কেন বিরাট কোহলির, পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেললেই বিরাট কোহলি ফর্মে চলে আসে। তো দেখার বিষয় হবে পাকিস্তানের সঙ্গে কিরকম ক্রিকেট খেলবে বিরাট কোহলি। তো 3 নম্বরে বিরাট কোহলি খেলবে। 4 নম্বরে খেলবে শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ার অনেকদিন থেকে ভারতীয় দলে জায়গা পাচ্ছিল না, তাকে কন্ট্রাক্ট লিস্ট থেকে বার করে দিয়েছিল বিসিসিআই, সে ঘরোয়া ক্রিকেট খেলেনি তাই জন্য। কিন্তু অনেকদিন পর আবার কামব্যাক করলো শ্রেয়স আইয়ার এবং ভারতীয় দলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা সে পেয়ে গেছে এবং 4 নম্বরের স্লটটাও পাক্কা আছে তার জন্যই। তো খেলবে 4 নম্বরে শ্রেয়স আইয়ার। 5 নম্বরে উইকেট কিপার কেএল রাহুল থাকবে, কেননা উইকেট কিপার হিসেবে কেএল রাহুল এবং একটা ব্যাটসম্যানও ভারতের দল পেয়ে যাবে। ঋষভ পন্ত আছে, কিন্তু ঋষভ পন্তকে আমি রাখছি না, কেননা যতদিন থেকে তার অ্যাক্সিডেন্ট হয়েছে সে একটাও ম্যাচ খেলেনি। তো ওই জন্যই কেএল রাহুলই ফার্স্ট চয়েস উইকেট কিপার থাকবে এবং ব্যাটসম্যান থাকবে। 2023 সালে অসাধারণ পারফরমেন্স করেছিল কেএল রাহুল। ফাইনাল ম্যাচটাতে একটু স্লো খেলে নিয়েছিল 2023-এর, কিন্তু কেএল রাহুল অসাধারণ খেলাড়ি আমরা সবাই জানি। তো কেএল রাহুল খেলবে 5 নম্বর জায়গাতে এবং সে উইকেট কিপার করবে। এবং 6 নম্বরে খেলবে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া, কুংফু পান্ডিয়া, সবাই তো চিনে থাকে। সে বোলিং ব্যাটিং দুটোতেই কামাল করতে পারে, ম্যাচকে যে কোনো মুহূর্তে চেঞ্জ করে দিতে পারে। তার কথা আমি বেশি বলবো না, হার্দিক পান্ডিয়াকে সবাই চিনে এবং কেমন তার মাদা আছে ক্রিকেট খেলার সবাই জেনে গেছে। তো 6 নম্বরে খেলবে হার্দিক পান্ডিয়া। 7 নম্বরে আমার দলে থাকছে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার, স্পিন অলরাউন্ডার, সে বলও করে ব্যাটও করে। তো অসাধারণ অলরাউন্ডার ভারতের দল, নো ডাউট। রবীন্দ্র জাদেজা দলে থাকলে আমাদের সব কিছু কভার হয়ে যাবে, ফিল্ডিংটাও কভার হয়ে যাবে, বলিং ব্যাটিং তিনও জায়গাটা আমাদের কভার হয়ে যাবে। তো রবীন্দ্র জাদেজা 7 নম্বরে খেলবে। এবং 8 নম্বরে আমি রেখেছি অক্ষর প্যাটেলকে। অক্ষর প্যাটেলও সেই রবীন্দ্র জাদেজার মতোই সেম টু সেম কাজটা করে দেখায়, ফিল্ডিং ব্যাটিং বলিং সব কিছুই সে কামাল করে। আর সে যতদিন থেকে ভারতীয় দলে জায়গা পেয়েছে অসাধারণ পারফরমেন্স সে করে আসে ভারতীয় দল থেকে। তো নো ডাউট অক্ষর প্যাটেল খেলবে সেই 8 নম্বরে। এবং 9 নম্বরে কুলদীপ যাদব। কুলদীপ যাদব স্পিন বল অসাধারণ করে এবং উইকেট টেকার বোলার, যে কোনো মুহূর্তে ভারতকে উইকেট নিয়ে দিতে পারে এবং দুবাইয়ের কন্ডিশন থাকবে তো অবশ্যই লেগ স্পিনার কাজে লাগবে ভারতের দলের। তো কুলদীপ যাদব খেলবে 9 নম্বরে। এবং 10 নম্বরে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি কামব্যাক করছে 2023-এর পর। ফাইনাল ম্যাচটা লাস্ট খেলেছিল সে এবং তারপর আবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে জায়গা দেওয়া হয়েছে ওয়ানডে ক্রিকেটে। তো 10 নম্বরে খেলবে মোহাম্মদ শামি, অসাধারণ বোলার। তার ব্যাপারেও বেশি কিছু বলার নেই, সবাই জানে মোহাম্মদ শামিকে কিরকম বল করে, কেমন উইকেট নেয়, উইকেট টেকার বলার অসাধারণ। তো 11 নম্বরে খেলবে জসপ্রীত বুমরা। 11 নম্বরে জসপ্রীত বুমরা খেলবে এবং জসপ্রীত বুমরা কতটা ঘাতক গেমবাজি করতে পারে সবাইকে দেখিয়ে দিয়েছে বর্ডার গাভাস্কার ট্রফিতে। বর্ডার গাভাস্কার ট্রফি থেকেই ভারতের দলের এত সুন্দর বোলার সে হয়ে উভরেছে কি পুরো বিশ্বতে তার নাম হয়েছে। জসপ্রীত বুমরার এখনও কিন্তু আপডেট আমরা জানতে পারিনি সে কতটা ফিট আছে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে রাখা হয়েছে। তো আমার বিশ্বাস খুব একটা তার চোট গম্ভীর নেই, যদি গম্ভীর থাকতো তাহলে কিন্তু তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখতো না। এখনও 1 মাস বাকি আছে এবং 1 মাসের মধ্যে অবশ্যই জসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে ফিট হয়ে যাবে এবং আমার আশা কি অসাধারণ পারফরমেন্স করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরা। তো প্লেইং 11টা তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি। রোহিত শর্মা, শুভমান গিল ওপেন। 3 নম্বর বিরাট কোহলি, 4 নম্বর শ্রেয়স আইয়ার, 5 নম্বর কেএল রাহুল, 6 নম্বর হার্দিক পান্ডিয়া, 7 নম্বর রবীন্দ্র জাদেজা।
জাদেজা, 8 নম্বর আকসার প্যাটেল, 9 নম্বর কুলদীপ যাদব, 10 নম্বর মোহাম্মদ শামি, 11 নম্বর জসপ্রীত বুমরা। তো এটাই হচ্ছে শক্তিশালী প্লেইং 11 ভারতীয় দলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। এই প্লেইং 11টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এরকম ভিডিও আমি দিতে থাকি তো অবশ্যই ফলো করবে। ফেসবুকে দেখছো তো, এবং ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন দাবিয়ে দেবে, এবং বন্ধু বান্ধবদের ভিডিওটাকে শেয়ার করে দেবে।